হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই আছি যা আমাদের বাড়ির নম্বর আমরা জানি না। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে আপনাদের বাড়ির নম্বরটি বের করবেন। বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমরা এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা আপনাদের বাড়ির নম্বর বের করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সবার প্রথম যে কাজটি করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নেব। এরপর যে কাজটি করতে হবে, সার্চ বারে লিখবেন আপনারা ভোটার পোর্টাল বলে। ভোটার পোর্টাল বলে আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই যে প্রথম অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এই প্রথম অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন। এরপর কি করতে হবে, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি এটা লগ ইন করে নেব। লগ ইন করার আগে বলবো, আপনার এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এইটা ডেস্কটপ সাইড কিন্তু অবশ্যই করে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে বুঝতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইড আছে, এই ডেস্কটপ সাইডে এই বক্সটিতে ক্লিক করে রাখবেন। এরপর কি করতে হবে, এতে আপনাদের লগ ইন করতে হবে। যদি আপনাদের এতে লগ ইন করতে অসুবিধা হয়, তো আপনারা কি করবেন, এতে সাইন, এখানে যে লেখা আছে সাইন আপ বলে দেখতে পাচ্ছেন, এই যে কোণে এখানে একটা আছে আপনার লগ ইন। যদি আপনার আগে থেকেই রেজিস্টার করা থাকে, আর যদি আপনার রেজিস্টার না করা থাকে, তাহলে এতে করতে হবে আপনার সাইন আপ। তো আমি এখানে আপনাদেরকে সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে সাইন আপ বলে বাটন আছে, আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে যে ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি আপনারা এখানে দিয়ে দেবেন। এই ক্যাপচারটি এখানে বসিয়ে দেবেন। আমি ক্যাপচারটি বসিয়ে দেবো। আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করলে কি হবে, আপনার এটা রেজিস্টার, এখানে আপনার দেখুন আমার এটা অলরেডি রেজিস্টার করা আছে। নিচে দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। তাহলে আমি কি করবো, এখান থেকে আমি ব্যাক করে যাব। ব্যাক হয়ে গেলাম। ব্যাক হয়ে যাওয়ার পর এই যে লগ ইন বাটন আছে, এই লগ ইন বাটনে ক্লিক করে নেব। তাহলে আপনাদের যদি রেজিস্টার না করা থাকে, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে আপনার প্রথম নাম আর দ্বিতীয় নামটি চাইবে, আপনারা বসিয়ে ওটিপি আপনার মোবাইলে একটা আসবে, ওটিপিটি সাবমিট করে দিলে আপনার রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। এরপর কি করবেন, আপনার এই যে লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই যে প্রথম যে অপর অপশন দিয়ে আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তাই এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি বসিয়ে নেবেন। ক্যাপচারটা বসিয়ে নেওয়ার পর আপনার মোবাইল একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নিলাম। এরপর কি কাজটি করতে হবে, এরপর যে কাজটি করতে হবে, আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা একটু আপনারা জুম করে নেবেন। ঠিক আছে, জুম করে নেওয়ার পর আপনার যে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অনেক কিছু অপশন পেয়ে যাবেন। আপনাদের ভোটার কার্ড কালেকশন করতে পারবেন, মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, বা আপনাদের ভোটার কার্ড নতুন করে আবেদন করতে পারবেন। এর জন্য বিভিন্ন রকমের ফর্ম আছে, আমি এখানে দেখাচ্ছি না। আমি আপনাদেরকে বলবো আছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আপনাদের মোবাইল থেকে আপনারা বাড়ির নাম্বারটি কিভাবে বের করবেন। এরপর যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সবার উপরে যে দেওয়া আছে দেখতে ডাউনলোড ইলেকশন রোল, এটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করলে কি হবে, আপনারা যে ভোট দিয়েছেন এইবারে, সেই ভোটার লিস্টটা ডাউনলোড করতে হবে। সবার প্রথম ডাউনলোড করতে হবে, তারপরে বলছি। দেখুন, আপনারা এই ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে 2026 এখানে দিয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে আবার আপনারা এখানে লিখতে হবে, আপনারা সবার থেকে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে লেখা আছে SIR ফাইনাল রোল, দেখতে পাচ্ছেন SIR ফাইনাল রোল। আপনারা ড্রাফট রোল ক্লিক করবেন না, তো ফাইনাল রোল আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেবেন আপনার, তারপরে দিয়ে আছে আপনার ডিস্ট্রিক্ট। তো আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমার এখানে ডিস্ট্রিক্ট যেহেতু হুগলি আছে, আমি হুগলি সিলেক্ট করে নিলাম। তারপরে দিয়েছে অ্যাসেম্বলি। তা আপনাদের অ্যাসেম্বলি কি, আপনারা এখানে সার্চ করবেন। আমার অ্যাসেম্বলি যেহেতু আরামবাগ, আমি আরামবাগ সিলেক্ট করে নেবো, যেটা অ্যাসেম্বলি নাম্বার হচ্ছে আপনার 200। তো আমি এটা আমার অ্যাসেম্বলি নাম্বার, অনেক সবাই বলে যে অ্যাসেম্বলি নাম্বারটা কত, তো আপনাদের অ্যাসেম্বলি নাম্বার আপনারা এখানে জেনে যাবেন। আপনারা আপনাদের ব্লক ওয়াইজ সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। তো আমার এখানে অ্যাসেম্বলি আরামবাগ যেহেতু 200 দিয়ে দিলাম, এবং এখানে পাশে দিয়েছে ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন। এখানে যেহেতু বাংলা দিয়ে আছে, তো আমি বাংলা সিলেক্ট করে নিলাম। এরপর কি করবেন, এটা একটু ছোট করবেন। ছোট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত স্কুলের নাম এসে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে কি হবে, আপনি দুটো সুবিধা পাবেন। আপনার ভোটার কার্ডের লিস্টও কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, বা আপনার ভোটার কার্ডের লিস্টটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারছেন। আর 2 নম্বর হচ্ছে আপনার বাড়ির নাম্বার। দেখুন আমি কিভাবে বাড়ির নাম্বারটি বের করছি। এরপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে একটু ছোট করে নিলাম। এই যে ক্যাপচারটি এখানে দেওয়া আছে, এই ক্যাপচারটি প্রথম বসাবো।
ক্যাপচারটি বসিয়ে নিলাম। ক্যাপচারটি বসিয়ে নেবার পর এরপর কি করবেন, আপনার এখানে আপনাদের যে বুথ নাম্বার, আপনি যে ভোট দিয়েছেন বা আপনার বাড়িতে কাউকে জিজ্ঞেস করবেন যে আপনাদের বুথ নাম্বার কত। ঠিক আছে, আমি এই বুথ নাম্বার, এই যে এখানে সার্চ বলে আছে অপশনটা, এই সার্চ বলে অপশনটা আমি এখানে দিয়ে দিলাম বুথ নাম্বার। সিম্পলি আপনার কিছু লাগবে না, বাস আপনি শুধু আপনার বুথ নাম্বারটা জিজ্ঞেস করে নেবেন যে আমার বুথ নাম্বার হচ্ছে ৭৭ নাম্বার বুথ। আমি এখানে ৭৭ নাম্বার সিলেক্ট করলাম, যেহেতু আমি ভোট দিয়েছি এবার এবং জানি আমাদের বুথ নাম্বার কত। ৭৭ নাম্বার দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন আমার এখানে স্কুলের নাম এসে গেছে, এই যে ৭৭ নম্বর কেশবপুর জুনিয়র মাদ্রাসা। তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করে নেব। এই যে কোণে যে একটা বক্স আছে এই বক্সের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি চাইলে এইগুলো ডাউনলোড করতে পারেন। আপনাকে কি করতে হবে, আলাদা আলাদা ডাউনলোড করতে হবে। আমি একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এই যে এখানে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে সিলেক্ট পিডিএফ করলাম। তো ডাউনলোড সিলেক্ট পিডিএফ করলাম, ক্লিক করার পর এটা একটু ডাউনলোড হয়ে যাবে, একটুখানি আপনারা অপেক্ষা করবেন, একটুখানি আপনারা অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন ওপরে এসে গেছে, এখানে আপনারা এবার এটা ওপেন করবেন। ওপেন করার পর কি করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কি করবেন যে আপনাদের পিডিএফ ফাইলটি, এখান থেকে কি হলো যে আপনাদের পিডিএফ বা আপনাদের লিস্ট, আপনারা যে ২৬ সালে ভোট দিয়েছেন এখানে আপনি আপনাদের পুরো ডিটেলস পেয়ে যাবেন, সব বাইরিস ২৬-এর লিস্ট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন বাড়ির নাম্বার এখানে দেখুন, আপনি জুম করুন, জুম করে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরুন ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে যেমন সাপোজ একটা বলছি, এটা আমার একটা চাচি ধরুন, বা আমি আমারটাই ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখানে আপনার সবাই বা আপনারা পেয়ে যাবেন বা আপনার পুরো ফ্যামিলি পেয়ে যাবে। এখানে আপনাদের পুরো পাড়ারই বাড়ির নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি একটু সামান্য আমার একটা চাষির দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এখানে বাড়ির নাম্বার দিয়ে আছে, দেখতে পাচ্ছেন N0141। দেখতে পেয়েছেন এখানে বাড়ির নাম্বার দেওয়া আছে। তাহলে আপনারা আপনাদের বাড়ির নাম্বার পেয়ে গেলেন, এখানে আপনাদের সিরিয়াল নাম্বার পেয়ে গেলেন, আপনাদের নাম পেয়ে গেলেন, সমস্ত কিছু আপনারা পেয়ে গেলেন যে আপনারা ২৬ সালে যে ভোট দিয়েছেন ২৬ সালে আপনার সিরিয়াল নাম্বারটি কত, অনেক সবাই প্রশ্ন করে। আপনারা আপনাদের নামটি এখান থেকে খুঁজে নেবেন, বা আপনার যদি সিরিয়াল নাম্বার মনে থাকে সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনি সার্চ করবেন। আপনি পিডিএফটা ডাউনলোড করার পর আপনি এখানে আপনার বাড়ির নাম্বার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভোটার কার্ডে সবার বাড়ির নাম্বার আলাদা আলাদা দেওয়া আছে, এইটাই হচ্ছে পারফেক্ট। দেখতে পাচ্ছেন এখানে N00143 বা N00161, আপনার বাড়ির নাম্বার কত আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের পর্যন্ত এই আপডেট আপনাদেরকে দেখালাম যে আপনারা আপনাদের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বা আপনাদের বাড়ির নাম্বার কিভাবে আপনারা বের করবেন। তো বিস্তারিত আপডেট আপাতত এই পর্যন্তই রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আসছি আবার পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন।